গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে কিন্তু আমরা খেলে যাবো MP5 এর স্কিন দিয়ে। যে হিরোইকের নতুন MP5 এর স্কিনটা আছে, এইটা দিয়ে কিন্তু পুরোটা CS র্যাঙ্ক খেলবো। MP5 এর স্কিনটা কিন্তু দেখতে বেশ ভালো এবং জোস। কার কার কাছে আছে তোমাদের বলে যাবা, কিন্তু এটা কিন্তু হিরোই চিপ করলেই দিবে, তাছাড়া কিন্তু দেয় না। টানা 6 বার হিরোইক ডান দিতে হবে, তাহলেই কিন্তু পাবা। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো, আমার এখানে কিন্তু গ্র্যান্ড মাস্টার শো করতেছে। আমি এর আগের সিজনে গ্র্যান্ড মাস্টার টাচ করছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি, তাও এখানে গ্র্যান্ড মাস্টার কেন শো করতেছে আমি বুঝতেছি না। কিন্তু আমার প্রোফাইল চেক করলে কিন্তু এখানে গ্র্যান্ড মাস্টার নাই। যাই হোক গাইস, বাদ দিয়ে সব চলো ম্যাচের মধ্যে যাওয়া যাক। ফাইনালি কিন্তু ম্যাচের মধ্যে চলে এলাম। প্রথম রাউন্ডে কিন্তু মার খেয়েছি, কারণ ইউএসপি নিয়েছিলাম, MP5 ছিল না। কিন্তু দ্বিতীয় রাউন্ডে কিন্তু MP5 পেয়ে যায়। এখানে দেখো আমি গ্লোয়াল মেরে উপরে উঠি, উপরে উঠা ক্যাম্প করি। এখানে ওটা ক্যাম্প করার উদ্দেশ্য হলো আমার টিমমেট সব টিম মরবো, তারপর আমি এইচ বের করবো, নাহলে জীবনে একটা কিলো পাবো না। যে যাও টিমমেট আমার জন্য কিন্তু আমি এখানে অপেক্ষা করতে থাকি কখন আমার টিমমেট মরবে। ওই দেখো তিনটাই কিন্তু শেষ হয়ে গেছে, 1 2 3 শেষ। সেখানে কিন্তু আমার সামনে একটা এনিমিকে হালকা কিছু ড্যামেজ দিয়ে আবার কভারে চলে গেছি, আর অপেক্ষা করতেছি কখন আমার ফান্দে পা দিব এই এনিমিগুলো। আমি উপরে থেকে কিন্তু মারবো, নিচে কিন্তু নামবো না। নিচের এনিমিগুলো কিন্তু আমি উপরে আসতে দিব না, এই জন্য আমি যে গ্লোয়াল দিয়ে আসছিলাম গ্লোয়ালটা ফাটাই দিয়ে এখানে অপেক্ষা করতেছি কখন ওরা আমার ফান্দে পা দিবে। আর বলতেই না বলতে দেখো একটা হেড বাইট করে আসছিল, আমি হলো বেশ ভালো ড্যামেজ দিছি, একটুর জন্য বাচ্চা গেছে আর আমাকে কিছু ড্যামেজ দিয়ে দিছে। আর ওই পাশে আর একটা এনিমি ছিল যাকে আমি নকডাউন করে দিছি। তারপরে কিন্তু আমি এখানে আবার খোঁজাখুঁজি স্টার্ট করে দিলাম। খুঁজতে খুঁজতে দেখি হঠাৎ করে কই থেকে জানি আমার একটা ড্যামেজ আসে। তারপরে কিন্তু আমি এখানে বুঝতে পারি এনিমিটা আমার সামনে আছে, আমার বেশ হেলথ খেয়ে দিছে, ভালো একটা ড্যামেজ লাগাই, সেই জন্য আমি মেডিকিট মারি। মেডিকিট করার আগে কিন্তু আমার খাতে মরে গেল, কারণ ও জোনে থেকে বাড়িতে ছিল, নিজেও মেডিকিট করতে পারে না, আমাকে মেডিকিট করতে দেয় নাই গাইস। তারপর কিন্তু এখানে আমি আবার অপেক্ষা করা স্টার্ট করে দিই। এখানে কিন্তু জোন মুভ করেছে ওই পাশে, আর নিচে যে একটা এনিমি যাচ্ছিল, এনিমিকে ভালোই ড্যামেজ দিয়ে দিই, কিন্তু 2-10 এইচপিতে আমি বাচ্চা যাই। লাস্ট টাইমে কিন্তু আমি অনিয়নটা ছাড়ি, যে যার কারণে ও নকডাউন হয়ে যায়। আমি এখানে মেডিকিট মারতে পারি না, কারণ জোন এসে যায়। এখানে অনিয়ন মারছি কিন্তু আমারে মাইরা দেয় একটুর জন্য গাইস। এই বান্দা আবার মারার জন্য জোনের মধ্যে দিয়ে ঢুকছে, আমার মারবই, আর কোয়ার্টার কিলটা হইতে দিল না এই বান্দা গাইস। তারপরে রাউন্ডে কিন্তু আমরা আবারও MP5 পেয়ে যাই। এবার কিন্তু MP5 ডাবল চিপ ওলা MP5। সেই রাউন্ডে কিন্তু ভাবছিলাম এখানে বসে ক্যাম্প করবো, আর ক্যাম্প করে ওই জায়গায় মারবো, এই জন্য কিন্তু আমি বনফায়ার অন করে দিই গাইস। আমার দুর্বল স্নাইপার প্লেয়ার এনিমি কত টর্চার করতেছে, দেখো ওর একটু হেল্প করে দেই। চলো এখানে ওর কিলটা মেরে দিলাম, ওর কিল চুরি করার মাধ্যমে কিন্তু ওর একটু হেল্প করে দিই। আর ও সামনে যে নকডাউন হয়ে যায়, দেখো ওর আমি বাঁচাইতে পারি, কিন্তু ইচ্ছে করে বাঁচাবো না, ওরা বাঁচাইলে আমার কিল হইব না। সামনে দিয়ে একটা এনিমি আসতেছে, টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য হালকা পাতলা ওরা ড্যামেজ দিছি, রাশ দিব যখন ওর রিভাইভটা দিয়ে দিব, কিন্তু তার আগে আমার টাইটাই ফুস হয়ে গেছে, লং এ দের মাইর খাইছি এবং ইউএসপি দিয়ে নকডাউন হয়ে গেছি। তা কনফার্ম দিব ইউএসপি শো করতেছে, তো ইউএসপি দিয়ে মেরে দিছে। আর সঙ্গে আমাদের এই বাহাদুর শক্তিশালী টিমমেটটা কিন্তু একটা ওয়ান ট্যাপ মারে, এই ওয়ান ট্যাপের কারণে কিন্তু রাউন্ডটা বেরিয়ে যায়। তারপরে কিন্তু গাইস আমরা আবারও এই রাউন্ডে MP5 নিয়ে নিই, আর এই MP5 কিন্তু ডাবল চিপের MP5। আমি কিন্তু MP5 ছাড়া আর কোনো গান স্কিন ব্যবহার করতে পারবো না, কারণ এটা MP5 এর চ্যালেঞ্জ, পুরো একটা ম্যাচ MP5 নিয়ে নিতে হবে গাইস। সেই রাউন্ডে খেলে আমি দৌড়াইতে থাকি, দৌড়াইতে দৌড়াইতে বামে একটা এনিমি ছিল, ওরে মারার জন্য আমি যাই আবার, আর এই লগে থেকে কিন্তু ওকে বডি শট এবং হকার শট মেরে ডাউন করে দিই। ডাউন করে কনফার্ম না করে আবারও দৌড়াইতে থাকি আমি। এখান থেকে কিছু দূর যাওয়ার পরে এনিমির খবর পেয়ে যায়, আর এই এনিমিটাকে মেরে কিন্তু এই রাউন্ডটা বের করে ফেলি গাইস। এই রাউন্ডে কিন্তু আমরা MP5 কে পুরো ম্যাক্স করে ফেলি। এরপরে কিন্তু আর MP5 এ কোনো চিপ লাগানো যাবে না, আর এই MP5 দিয়ে দেখি কয় কিল করতে পারি গাইস। এই চিপ লাইনটা ব্যবহার করে কিন্তু আমি এনিমির কাছে যাই। এনিমি কিন্তু এখানে মেডিকিট মারতেছিল, আর ওই সুযোগে কিন্তু আমি ওকে কিল করে ফেলি। সবাই লাস্ট এনিমিটাকে খুঁজতেছিলাম, এখান থেকে দিয়ে আমার ড্যামেজ দিয়ে দিয়েছে, আর আমি লং এ MP5 দিয়ে দেখো কি ড্যামেজটাই না দিলাম, কিল যদি না চুরি হয়ে যায় এই জন্য সামনে যাচ্ছিলাম গাইস। এখানে আমার যাওয়ার আগে আমার 2 নম্বর টিমমেট কোবরা MP40 ম্যাক্স নিয়ে গেছে রাশে, দেখো তাও আমি মনে হয় কিলটা পাইবো না, দেখো আমি কিলটা পেয়ে গেছি গাইস। এই রাউন্ডে কিন্তু আমি সামনে যাচ্ছিলাম, সামনে থেকে কিন্তু একটা গ্রেনেড মারে, আমি এখানে ওয়াল মেরে অনিয়ন ইউজ করি। অনিয়ন ইউজ করার পরে দেখো আমার টিমমেটটা আমার কেমনে করে কিলটা চুরি করে, এনিমি লস করে আমি নিচে পড়ে যাই। নিচে পড়ে দেখি একটা অফলাইন এনিমি আছে, ওটা সর্বপ্রথম নকডাউন করে দিলাম। তারপর ওই যে লং একটা এনিমি আছে, ওই এনিমিকে মারার জন্য যাইতেছিলাম আমি। যেতে যেতে পথে আর কি দেখা হবে, ওই যে দেখো গাইস এনিমির সাথে দেখা হয়ে গেছে, আমি ওর কাছে যেতেছিলাম, ওই এসে পড়ছে, আমি এখানে মাইরা ওর সোনিয়া অন করে দিই আর নকডাউন হয়ে যায়। আর একটা গোপন সূত্র অনুযায়ী জানতে পারি উপরে নাকি একটা লাস্ট এনিমি আছে, ওটা মারতে পারলো আমার 3 কিল হয়ে যাবে, মানে ট্রিপল কিল ডান হয়ে যাবে, কিন্তু এটাও চুরি হয়ে গেছে গাইস। এইরকম সাপোর্ট দেয় তোমাদের কোন কোন টিমে তাদের নাম বলে দেবো এবং নিউটি দিয়ে দেবো গাইস। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকবে এবং কি সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ সবাইকে।